Analytic function tutorial 2 গুরুত্বপূর্ণ টপিক the function of complex variable previous tutorial আমরা conv নিয়ে আদ্য পর্যন্ত ডিসকাস করেছি এবং এখন দেখব কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন সাথে সিঙ্গেল ভ্যালুড ফাংশন কি এবং মাল্টিপল ভ্যালুড ফাংশন কি এসব নিয়ে কথাবার্তা বলবো দেন পরবর্তী টিউটোরিয়ালে আমরা লিমিটস কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এসব নিয়ে কথাবার্তা বলে ভাই ফাইনালি আমরা অ্যানালিটিক ফাংশনে পৌঁছে যাব। তাহলে কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন এটা দেখার পূর্বে আমাদের রিয়েল ফাংশনের যে কনসেপ্ট সেটা একটু রিকল করতে হবে। আমাদের ধরেন আমাদের কাছে কোন একটা সেট এ রয়েছে যার এলিমেন্ট 1 2 3 এবং আরো একটা সেট বি রয়েছে যার এলিমেন্ট হলো 1 4 9 12 এমন। এখন আমরা এ এবং বি সেটের মধ্যে একটা রিলেশন তৈরি করব যেটাকে আমরা অন নয় বলি, আর এটার নাম দিলাম এফ। আর এখানে যদি একটা কন্ডিশন জুড়ে দিই তখন এটাই হয়ে যায় ফাংশন এফ অফ এক্স। তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারি এভাবে এফ সাজ দ্যাট এ ম্যাপস বি বা এ টু বি। ধরেন কন্ডিশনটা এমন হতে পারে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন যদি আমরা এক্স এর পোর্শনে এই অন পুট করি তাহলে কি পাবো ভাই, অন স্কোয়ার মানে হচ্ছে 1। আবার 2 বসালে এক্স এর জায়গাতে 2 স্কোয়ার 4 পাবো। তাহলে ঘটছেটা কি, এখানে আমরা যখন এক্স এর পোর্শনে 1 বসাচ্ছি তখন বি সেটের এলিমেন্ট 1 পাচ্ছি, 2 বসালে 4 পাচ্ছি, 3 বসালে 9 পাচ্ছি। আর এই সেটের এই এলিমেন্ট গুলোকে আমরা বলি ডোমেইন এবং বি সেটের এলিমেন্ট গুলোকে বলি কোডোমেইন। এবং এই সেটের এলিমেন্টের জন্য বি সেটের যেসব এলিমেন্ট পেলাম এখানে পেয়েছি 1 4 9, এগুলোকে আমরা বলি রেঞ্জ অফ দিস ফাংশন। এটা ছিল ফাংশনের বেসিক। এখন আমরা রিয়েল ফাংশন বলতে কি বুঝি, রিয়েল ফাংশনটাকে আমরা এভাবে ডিফাইন করি এফ সাজ দ্যাট আর টু আর, আর থেকে আর রিয়েল থেকে রিয়েল একটা ফাংশন ডিফাইন হবে সেটাকে আমরা বলবো রিয়েল ফাংশন। একটা যদি এক্সাম্পল দেখি, আর ভাই এই রিয়েল ফাংশন সর্বদা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হয়। সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলতে কি বোঝাচ্ছি, ধরেন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 একটা আমাদের ফাংশন রয়েছে। এখন এই ফাংশনে এক্স এর পোর্শনে যদি আমরা 0 পুট করি তাহলে কি পাবো, এটা ইমপ্লাই করছে এফ অফ 0 ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 1 মিন হচ্ছে 1। আবার এক্স এর পোর্শনে যদি আমরা 1 পুট করি তাহলে এফ অফ 1 ইকুয়ালস টু লিখতে পারবো 1 স্কোয়ার প্লাস 1 মিন 2। এক্স এর পোর্শনে 2 পুট করলে আমরা পাবো এফ অফ 2 অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 1 মিন 5। দেখেন আমরা একটা এক্স এর ভ্যালু যখন পুট করছি, আর আমরা জানি এই এফ অফ এক্স এটা মানেতে ওয়াই, তাই না, এটাই তো ওয়াই। তাহলে যখন এক্স এর ভ্যালু 0 পুট করছি তখন ওয়াই পাচ্ছি 1, আবার এক্স এর ভ্যালু 1 বসালে পাচ্ছি ওয়াই সমান 2। তাহলে একটা এক্স এর জন্য একটা ওয়াই পাচ্ছি, একটা এক্স এর জন্য একটা ওয়াই পাচ্ছি, তাহলে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। যদি এমন হতো একটা এক্স এর জন্য একাধিক ওয়াই পাচ্ছি তখন এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন থাকতো না, অর্থাৎ রিয়েল ফাংশন থাকতো না। তাহলে আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার একটা ফাংশন। তাহলে দেয়ারফর আমরা এমন করে ধরেন ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স একটা ফাংশন, তাহলে দেয়ারফর আমরা এখানে ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো প্লাস মাইনাস আন্ডার রুট অফ এক্স। এখন এই ফাংশনে এক্স ইকুয়ালস টু যদি 1 পুট করি তাহলে কি পাবো, এক্স ইকুয়ালস টু 1 বসালে ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো প্লাস মাইনাস আন্ডার রুট অফ 1। ওয়াই এক্স ইকুয়ালস টু 2 বসালে আমরা ওয়াই সমান পাবো প্লাস মাইনাস আন্ডার রুট অফ 2। তাহলে কি হচ্ছে ভাই, একটা এক্স এর জন্য আমরা একাধিক ওয়াই পাচ্ছি। দেখেন একটা প্লাস 1 একটা মাইনাস 1, একটা প্লাস আন্ডার রুট অফ 2 একটা হচ্ছে মাইনাস আন্ডার রুট অফ 2। তাহলে একটা এক্স এর জন্য একাধিক যখন ওয়াই পাবো তখন এই ফাংশনটাকে আমরা রিয়েল ফাংশন বলতে পারবো না। রিয়েল ফাংশন তখনই হবে যদি সিঙ্গেল ভ্যালুড হয়, অর্থাৎ একটা এক্স এর জন্য একটা ওয়াই পাবো, তখন সেটাকে আমরা বলবো রিয়েল ফাংশন। এখন আমরা কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশনটা নিয়ে কথাবার্তা বলবো। আর রিয়েল ফাংশনটাকে যেমন আমরা ইভালুয়েট করছিলাম যে এফ ম্যাপস আর টু আর বা এফ সাজ দ্যাট আর টু আর, এই কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশনটাকে আমরা ইভালুয়েট করি এফ সাজ দ্যাট জেড টু জেড। আর জেড তো বুঝতে পারছেন এটা কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়ালস টু আমরা জানি এক্স প্লাস আইওটা ওয়াই, তাই না, একদম তাই। আর তাহলে কিছু যদি ফাংশন লিখি আমরা কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন, তাহলে এখানে এক্স যে কাজটা করছিল, এই যে এক্স যে কাজটা করছিল এই ফাংশনগুলোতে এক্স যে কাজটা করছিল এখানে জেড সেই কাজটাই করবে। আর চাইলে আপনি এটাকে জেড না লিখে সি লিখে ডিনোট করতে পারেন, যে সি টু সি একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন। কিছু ফাংশন নেই, ধরেন এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার প্লাস জেড একটা ফাংশন। আবার একটা ফাংশন নিলাম এফ অফ জেড ইকুয়ালস টু
z minus 1 upon 3 ইচ্ছা মতো নিচ্ছি f of z equals to sin z plus cos z, এটাও তো একটা ফাংশন হতে পারে, তাই না? হ্যাঁ। আর ভাই আমরা যখন রিয়েল পড়ছিলাম, রিয়েলে f of x এটারে আমরা বলছি y, তাই না? f of x যে জিনিস y একই জিনিস, ঠিক তেমনি যখন কমপ্লেক্স করবো, কমপ্লেক্সে f of z এইটারে বলবো w, মোস্ট ইম্পর্টেন্ট কথা। তাহলে কমপ্লেক্সে f of z সমান আমরা লিখবো w। তাহলে এই যে ফাংশন লিখলাম এগুলোকে আমরা রিরাইট করে কিভাবে লিখতে পারি? w equals to z square plus z। আবার এটারে লিখতে পারি রিরাইট করে যে w equals to z minus 1 upon 3, এইটারে লিখতে পারি w equals to sin z plus cos z। বুঝতে পারলাম? আর রিয়েল ভ্যালুড ফাংশন বা রিয়েল ফাংশনটা ছিল আমাদের সিঙ্গেল ভ্যালুড ফাংশন, বাট কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন সিঙ্গেল ভ্যালুড ফাংশন হতে পারে অর মাল্টিপল ভ্যালুড ফাংশন হতে পারে। এটা একটু নোট করে লিখে রাখা লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট, যে কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন কেমনে হচ্ছে এটা ডিসকাস তো করবোই। কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন এটা হতে পারে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, সরি সিঙ্গেল ভ্যালুড হতে পারে অর মাল্টিপল ভ্যালুড। মাল্টিপল ভ্যালুড। তাহলে এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা ফিল করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ কথা ভাই। অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে মাল্টিপল ভ্যালুড বলে যে একটা জেড এর জন্য, এই যে একটা জেড এর জন্য আমরা একাধিক ডব্লিউ পাবো। আমরা কি করছিলাম ভাই? একটা এক্স এর জন্য এই রিয়েল ফাংশনের ক্ষেত্রে একটা এক্স এর জন্য আমরা একটা ওয়াই পাচ্ছিলাম, একটা এক্স এর জন্য একটা ওয়াই। বাট এক্ষেত্রে একটা জেড এর জন্য আমরা একাধিক ডব্লিউ পাবো, তখন সেটা হয়ে গেল মাল্টি ভ্যালুড ফাংশন। এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা একটু ফিল করব। ধরেন এফ অফ জেড ইকুয়ালস টু আমাদের জেড রাইজ টু দি পাওয়ার 1/3 একটা ফাংশন। আর এফ অফ জেড এটা আমরা লিখতে পারি ডব্লিউ আকারে, তাই না? ডব্লিউ ইকুয়ালস টু লিখতে পারবো জেড আপন, আর ধরেন ডব্লিউ ইকুয়ালস টু আমাদের দেয়া আছে এমন করে যে 1 প্লাস আয়োটা, তাহলে জেড ইকুয়ালস টু লিখতে পারবো 1 প্লাস আয়োটা রাইজ টু দি পাওয়ার 1/3। এখন এই ডব্লিউ এর সলিউশন হলো, এটা তো একটা ফাংশন তাই না, ইকুয়েশন। এই ডব্লিউ এর সলিউশন হলো তিনটা। কেমনে বুঝলাম ভাই? আমাদের ডি ময়ভার থিওরাম আছে। ডি ময়ভার বলছে ডি ময়ভার্স তিনি বলছেন জেড যদি একটা কোনো কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন হয় এবং তার উপরে পাওয়ারটা যদি এম আপন এন হয়, তাহলে এই ফাংশনের এন সংখ্যক সলিউশন থাকবে বা সমাধান থাকবে, এন সংখ্যক সলিউশন বা সমাধান থাকবে। তাহলে এক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমাদের একটা জেড ভেতরে, আর মাথার উপরে 1/3 অর্থাৎ এন এর পোর্শন আছে 3, সেহেতু এই ডব্লিউ এর তিনটা মান হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে দেখেন আমরা একটা জেড এর জন্য একাধিক ডব্লিউ পাচ্ছি, তাহলে এটা একটা মাল্টি ভ্যালুড ফাংশন। তাহলে কমপ্লেক্স ফাংশন মাল্টি ভ্যালুড ফাংশন হয়, সিঙ্গেল ভ্যালুড ফাংশনও হতে পারে। আর আমরা ওই এককের ঘনমূল পড়তাম না ভাই, এই যেমন করে এককের ঘনমূল একটু দেখাই, এই যে সরি ছোটকালের পড়া এইচএসসি লেভেলে আমরা পড়তাম এককের ঘনমূল। এবার এটার চাইলে এমন করে আপনি লিখতে পারেন যে এইভাবে। আর এককের ঘনমূলের সময় কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম তখন দেখছিলাম যে একটা রুট ছিল, এটা যে তিনটা রুট আছে বা মূল আছে, একটা রুট ছিল 1, একটা ছিল ওমেগা এবং আরেকটা ছিল ওমেগা স্কয়ার। এবং আমরা যখন তিনটা রুটকে যোগ করতাম 1 প্লাস ওমেগা স্কয়ার, তখন পাইতাম 0। আবার ওমেগা কিউব সমান ছিল 1, ছোটকালকার পড়া এগুলা। আবার ওমেগা, আর এখানে এর যে তিনটা আমরা রুট বললাম বা সমাধান বললাম, এই তিনটা সমাধানের ভিতরে 1 তো বুঝতেই পারছেন এটা রিয়েল, বাট এই দুটা ওমেগা এবং ওমেগা স্কয়ার এই দুটো হচ্ছে কমপ্লেক্স বা ইমাজিনারি নাম্বার।
কেন? কারণ আমরা জানি ওমেগা ওমেগা ইকুয়ালস টু হলো -1 প্লাস আয়োটা √3/2 এবং ওমেগা স্কয়ার এটা সমান জাস্ট একটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে আয়োটা √3/2। এটা ছোটকালকার পরে এইচএসসি লেভেলে। বাট আমরা যদি এটা শুধুমাত্র রিয়েলে চিন্তা করি, এটা কমপ্লেক্স না, শুধুমাত্র যদি রিয়েলে চিন্তা করি এই অপশনটুকুকে, তবে আমরা সিম্পলি বলতে পারবো 1⁻1/3 সমান হচ্ছে 1, কারণ এটার একটাই রুট আছে রিয়েলে। তখন আমরা এই ওমেগা এবং ওমেগা স্কয়ারকে ক্যান্সেল করছি বা আমলে নিচ্ছি না রিয়েলে। বুঝতে পারলাম? হ্যাঁ। বাট কমপ্লেক্সে এই এককের ঘনমূল হবে ৩টা, 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার। এখন আমরা একটা এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলবো। ধরেন আমাদের কাছে w ইকুয়ালস টু জেড স্কয়ার প্লাস জেড একটা কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন দেওয়া আছে। আর আমরা জেড ইকুয়ালস টু তো যেহেতু জানি এক্স প্লাস আয়োটা ওয়াই, জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আয়োটা ওয়াই, এবং আমরা এই ডব্লিউ এটারে প্রকাশ করি এভাবে, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস আয়োটা ভি। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, ইউ প্লাস আয়োটা ভি। আর এক্স কে বলি আমরা রিয়াল পার্ট, আর এই ওয়াইটা কাছে বলি ইমাজিনারি পার্ট। আর এক্ষেত্রে ইউটা হচ্ছে রিয়াল পার্ট এবং এই ভি হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। তাহলে এখানে আমরা ডব্লিউ এর পোর্শনে যদি ইউ প্লাস আয়োটা ভি পুট করে দিই, তাহলে জেড ইকুয়ালস টু লিখতে পারবো এক্স প্লাস আয়োটা ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স প্লাস আয়োটা ওয়াই। এখন আমরা সিম্পলি এখানে সূত্র ফেলাবো, তাহলে এক্স স্কয়ার প্লাস আয়োটা ওয়াই এ স্কয়ার বি স্কয়ার লিখে দিলাম, দেন আবার প্লাস 2ab 2 এক্স আয়োটা ওয়াই এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা প্লাস এক্স প্লাস আয়োটা ওয়াই। এখন ভাই এক্স স্কয়ার জায়গায় থাকলো, আর এখানে আই স্কয়ার, আমরা জানি আই স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে এখানে আই স্কয়ার ওয়াই স্কয়ার, আই স্কয়ার হচ্ছে -1, তাহলে এটা আমরা সিম্পলি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস, আর এই অংশটুকু একটু সুন্দর করে লিখতে পারি আই 2xy প্লাস এখানে এক্স জায়গায় থাকলো, আর এটা হচ্ছে আয়োটা ওয়াই। আমাদের লেফট সাইডে ছিল ইউ প্লাস আয়োটা ভি, আর আমরা জানি ভাই যে এ প্লাস আয়োটা বি যদি একটা কমপ্লেক্স নাম্বার এবং আর আনাদার কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই এ দুটো ইকুয়াল হয়, তাহলে আমরা লিখতে পারবো যে রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট, অর্থাৎ রিয়েল পার্ট সমান এই রিয়েল পার্ট এবং এই ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট, অর্থাৎ এ ইকুয়ালস টু হচ্ছে এক্স এবং বি ইকুয়ালস টু লিখতে পারবো ওয়াই। ঠিক তেমনি এখানে, তাহলে এই লেফট সাইডে রিয়েল পার্ট হচ্ছে ইউ আর রাইট সাইডে রিয়েল পার্ট একটু আলাদা করে ফেলতে পারি। এই যে দেখেন এখানকার রিয়েল পার্টটা হচ্ছে এক লাইন করি আর ক্যালকুলেশন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এক্স, এটা হচ্ছে রিয়েল পার্ট। প্লাস এই দুটো থেকে আমরা সিম্পলি আই কমন নিতে পারি, আই কমন নিলে হবে 2xy প্লাস ওয়াই, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এখানে ইউ প্লাস আয়োটা ভি, তাহলে আমরা লিখতে পারবো সিম্পলি যে ইউ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এক্স, তাহলে রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট, এবং ভি ইকুয়ালস টু লিখতে পারবো 2xy প্লাস ওয়াই। চাইলে এটারে আমরা ইউ অফ এক্স ওয়াই এর ফাংশন আকারেও বলতে পারবো এবং এটারে ভি অফ এক্স ওয়াই। এখানে কিছু করে নি ভাই, জাস্ট রিয়েল পার্ট সমান রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সমান ইমাজিনারি পার্ট লিখেছি। তাহলে এগুলোকে আমরা এমন করে প্রকাশ করতে পারি। এতটুকু বেসিক জানলে আমাদের হবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা লিমিটস নিয়ে কথাবার্তা বলবো। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।